সালামু আলাইকুম। এই ভর্তাটা কে কে খেয়েছেন অবশ্যই বলবেন তো। আমি প্রায় খাই, প্রায় খাই কি যখনই লাউ আনা হয় তখনই খাই। এটা লাউয়ের ছোকলা আর দিয়েছি এক পিস রুই মাছ, কাটা ছেড়ে দিয়েছি, এখনও কাটা আছে দেখছেন। বাচ্চাদেরকে একটু যে মাঝে মধ্যে খাওয়াবো সেটার কোনো অপশন নেই, কোন দিক দিয়ে যে কাটা থেকে যায়। এত নিখুঁতভাবে বাঁচছি তারপরেও রয়ে গেল, একটুখানি অমনোযোগ হলেই কাম সারছে। আর এই যে এখানে পেঁয়াজ দিয়েছি আর নারিকেল ছাড়া ভর্তা তো আমাদের জন্য না। আমরা যেহেতু আমাদের নারিকেল অ্যাভেলেবেল থাকে অলওয়েজ বাসায়, তো এই যে মরিচ দিয়ে দিয়েছি। মরিচ হয়তো আরেকটা লাগতে পারে, আর কিছুই না, জাস্ট পরিমাণ মতো লবণ, আর কিছুই না, মরিচ আরেকটা দিয়ে দিব। এই ভর্তাটা খেতে খুবই ইজি, যেটার কারণে এটা আমি প্রায় করি। জাস্ট এটা সেদ্ধ করে বসিয়ে দিলাম লবণ দিয়ে, অন্য কিছু মশলা কিছু দেওয়া লাগবে না। পেঁয়াজটা কেটে জাস্ট বসিয়ে দিলাম, আর এখন এই যে হিটটা দিয়ে দিব। 2000 আসছে, আমি জাস্ট গরম হওয়ার জন্য এখন হিটটা বাড়িয়ে দিব। যখন গরম হয়ে যাবে তখন একদম 200-তে রেখে দিব আমি আল্লাহ বাঁচাইলে। এখন ঢেকে ব্লেন্ডার করে, ঠান্ডা হলে ব্লেন্ডার করে দিব, ঢেকে রেখে দিচ্ছি। ফাইনালি এটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো, সব কিছুই যে দেখলেই বোঝা যাচ্ছে কতটুকু সিদ্ধ হয়েছে। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এখন এটা দিয়ে দিব ব্লেন্ডার। ছোট ব্লেন্ডারের যে জারটা হয় সেটাতে নিয়ে নিচ্ছি, এটা এখন ব্লেন্ডার করে ফেলবো। ব্লেন্ডার হয়ে গেছে, টেস্ট করে দেখতেছি যে লবণটা ঠিক আছে কিনা। পারফেক্ট, সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে দিলাম, একদমই ইজি ফিজি একটা রেসিপি। যারা যারা পছন্দ করবেন অবশ্যই খাবেন, আর যারা যারা ব্যাচেলার লাইফে আছে তারা তো খুবই টেস্ট নিয়ে এটা খেতে পারবে, কোনো ঝামেলা ছাড়া, কোনো মশলা ছাড়া সুন্দর মতো এটা রান্না করা যায়। এটাতে জাস্ট ব্লেন্ডারে দিয়ে দিবে, যারা ব্লেন্ডার নেই তারা কিন্তু বাটাতেই বেটে খেতে পারবে। তা অবশ্যই আমার রেসিপিটা তোমরা ট্রাই করবা, অবশ্যই ট্রাই করবা প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি। কেমন লাগবে খেয়ে যারা যারা ট্রাই করবা তারা কিন্তু আমাকে রিভিউ দিয়ে যাবে।